আসসালামাইকুম। আমি মোহাম্মদ মারুফ আহমেদ, সিনিয়র টেরিটরি সেলস ম্যানেজার, ফরিদপুর এরিয়া। তো আমি এবং আমার বস সহ আমরা কোলারহাট গ্রামের রাজবাড়ী সদর উপজেলা, রাজবাড়ী জেলা, মোহাম্মদ ইদ্রিস আলী ভাইয়ের মাঠে আসছি। এখানে আমাদের পেঁয়াজের জাত নিয়ে কথা বলার জন্য, ফলন কেমন হলো, কি অবস্থা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমাদের এই জাতটার নাম কি? এটার নাম হলো মেটাল কিং। এটা মেটাল কিং। তো আপনি কতটুকু জমি লাগাইছিলেন, চাষ করছিলেন? এটা এবার ধরেন 10 পাখি লাগাইছি, 10 বিঘা। 10 বিঘার মতো প্রায়। তো এই এই যে পেঁয়াজ লাগাইছেন, এটার আসলে এখন পর্যন্ত জমিতে পেঁয়াজের দিন কত দিন চলতেছে, যে কতদিন বয়স চলতেছে চারা লাগানোর পরে? এই ধরেন 100 থেকে 110 দিন। 100 থেকে 110 দিন। আর চারার বয়স ছিল 30 থেকে 40 থেকে 45 দিন। 40 থেকে 45 দিন। তাহলে অ্যাভারেজে প্রায় 145-50 দিনের মতো টোটাল, একেবারে চারা সুইং থেকে শুরু করে আজকে পর্যন্ত 150 দিনই দেন। 150 দিন। তো অ্যাভারেজে আপনার এই ফলন দেখে কি মনে হইতেছে? এই বছরের অবস্থা বেদে ফলন কেমন আছে? এই বছর ধরেন 2 থেকে 2.5 মণ করে হইতে পারে। মানে এবারকার ফলন তো খুবই, সবটা ফসলই কম। অন্যান্য কোম্পানির ফলন খারাপ, সবটাই কম। ওইটার অ্যাভারেজ ভিত্তিতে আমাদেরটা মোটামুটি একটা অবস্থানে আছে নাকি? গেলবার ধরেন এবারে 2.5 মণ পৌনে 3 মণ করে হয়েছিল। হ্যাঁ, এই বছর তাহলে এই 2 বছর মণ, ধরে 2 মণ, 2 মণ এরকম আশা করতেছেন এরকম আপনারা? আশা করতেছেন। তো এতে কি আপনারা মনে হয় যে আগামী বছর এই বীজটা আপনারা চাষ করবেন? অবশ্যই করবো, এটা ভালো জাত। তো আমরাও আশাবাদী আপনারা আমাদের কথা থাকবে আরো বীজ আরো ভালো করবেন। হ্যাঁ, আপনার এই বীজে কোনো রকম মানে পেঁয়াজে কোনো রকম সমস্যা বুঝতেছেন কিনা, যে পেঁয়াজ ঠিক আছে সমস্যার কিনা? ভিতরে ঠিক হলো কিছু পেঁয়াজ ফাটা দেখা যাচ্ছে, কিছু সাদা রঙের পেঁয়াজ আছে। হ্যাঁ, এইটা হলো আপনারা চেঞ্জ করবেন ওখানে। আপনারা চাচ্ছেন এই কালারের হ্যাঁ, পেঁয়াজ না? আমরা এই কালারগুলো এই সুন্দর লাটিমের মতন হবে এরকম, মানে কালারটা একটু লাল টক আমাদের সুন্দর হইতে হবে আমাদের ব্রিডাররা চেষ্টা করতেছে প্রতি বছরই আপনাদের কিছু কিছু আপডেট করার জন্য। আপনাদের চাহিদার উপর ভিত্তি করে তারা চেষ্টা করে যাচ্ছে। তো আমরাও এই মেসেজ তাদের কাছে পৌঁছাই দিব যে এটা লাটিমের মতো যাতে হয় এবং হালকা একটু যাতে লাল খয়েরি বর্ণের হয়। হ্যাঁ হ্যাঁ, তো আবার ধরেন চেষ্টা করব আমরা সবাই। কিছু পেঁয়াজ ধরেন যে ফাটা বেরিয়েছে, সাদা আর কিছু আমার বেরিয়েছে, স্যার যদি কিছু বলে। এই একটা পিস বেরিয়েছে, ধরেন এই একটা পিস বেরিয়েছে ফাটা, হুম। এইগুলি যে না আসে আমাদের ফলনে। এটা এই যে যেটা দেখতেছেন, এটা শতকরা আপনার কাছে কেমন মনে হয়, কয়টা শতকরা? অল্প, মানে তারপরেও আশা করি আরো ভালো করতে। যাতে এটা না থাকে আমাদের থাকাটাই ভালো। ভালো। আমি প্রথম বছর এটা বার করলেন, সে বছর আমরা করছি, খুব ভালো হয়েছিল, একেবারে লালতের কিং সেম ছিল, বুঝছেন, খুব সুন্দর ছিল। কিন্তু গেলবারও ভালো হয়েছিল, এবার এসে একটু সমস্যা দেখা যাচ্ছে। এটা ঠিক হয়ে যাবে আমাদের আল্লাহর রহমতে management আগামী কাজ বছর করতেছে আপনারা তো। এটা পাবেন না, আল্লাহ সব একরকম এক কন্দ বিশিষ্ট তো হবে। সেটাই আমাদের মানে থাকবে না। আবিন, ধরেন আমরা চাই যত ভালো জিনিস আপডেট করতে পারবো তত আমাদের লাভ বেশি হবে। জি, জি। বাজার কম হইলেও আমরা ওই জায়গাতে বেঁচে যাব। সেটা আর যদি ফলনে মার খাই তাহলে কিন্তু আমরা কোনো মতেই টিকবো না মাঠে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে প্রতি হ্যাঁ, বছরই হ্যাঁ, এটা হলো আমাদের মানে এই ভালো জাতটা, জাতের বীজ দেওয়ার। হ্যাঁ, এই জাতটা একেবারে আমি এই জাতের কিন্তু করল উৎসেও করি, করল লাগাইছি ওই জায়গা 1.5 ফাঁকে কেমন করছি, আবার সেদিনকে ফুল করতে যাই বীজ আনছি, আরো 2 বিঘা লাগাবো। তাহলে সব মিলিয়ে এই বছরের যে পরিস্থিতি, এই বছরে হিসেবে আবহাওয়া খারাপ সব না, মিলে ভালো। পেঁয়াজ ভালো হয়েছে তো? ভালো হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। ভাইকে। যে কয়টা উঠাইছে এই কয়টা নিয়ে যাবো পেঁয়াজ, নেওয়ার জন্য উঠাইছে। আরে নেন, না, 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 আমরা একটু একটু বলা লাগবে দেখবো। তো, একটু দেখবো, দু একজন ডিলারকে একটু দেখাইতে হবে। তারপরও ভালো আপডেটের মাল আসলে 200-100 গ্রাম অন্য একটা নতুন নিত্য নতুন মাল আনলে, বুঝছেন, আপনাদেরকে দিব। আপনাদের দেওয়া হবে, সমস্যা আজমালের নেই। কাছে পৌঁছাইলে আমরা পাবো। পাবেন, পাবেন, এমনি সমস্যা নেই। সহযোগিতা ধরেন আছে আমাদের তো? আমার কিন্তু এই যে ইউনিট সিটের থেকে ক্রোজাসি আইলো গেলবার, আর আগের বার 1 কেজি পিস ফ্রি দিল 7,500 টাকা। এই গেলবারও 200